নিজের বউকে যদি তারের মতো সোজা করতে চান তাহলে এই তিনটি কাজ করতে কখনো ভুলবেন না। অনেক দাপটে ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে জীবনে, তেনারা বলেন যে হুজুর পুরা এলাকা আমার কথা শোনে কিন্তু আমার বউ আমার কথা শোনে না। এই সেম সমস্যা শুধুমাত্র তার নয়, আপনি দেখবেন যে স্ত্রীর মধ্যে তিনটা ভুল জিনিস আছে এবং যেই স্বামী এই তিনটা বিষয় খেয়াল রাখতে পারে না, সে যত বড় দাপটে ব্যক্তি হোক, টাকা পয়সা সম্পদ, তার কাছে যদি সব কিছুর অভাব না থাকে, সে যদি ব্যক্তি জীবনে অনেক বড় কিছু হয়, তার স্ত্রীকে সে কখনো সোজা করতে পারবে না বা তার স্ত্রী কখনো তার কথা শুনবে না। প্রথম নাম্বার, আপনার স্ত্রীকে যদি আপনি সোজা রাখতে চান, আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার বাধ্য হোক এবং আপনার কথা শুনুক, তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্মার্টফোন আপনার স্ত্রীর কাছে দেওয়া যাবে না। তার প্রথম নাম্বার কারণ হচ্ছে একটা স্মার্টফোন থাকে, স্বামীর সাথে একটু থেকে একটু ঝগড়া হলেই অন্য ছেলেদের সাথে মেসেজ করা শুরু করে দেয়। কিছু কিছু মেয়ে আছে, সবাই এমন নয়, আমি সবাইকে দোষ দিচ্ছি না। এই জন্য আপনি যদি চান আপনার স্ত্রী ভালো থাকুক এবং আপনার বাধ্য থাকুক, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার স্ত্রীকে আপনি স্মার্টফোন দিবেন না। এবং যেই সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত বিয়ে করো নাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো তোমরা বিয়ে করার আগে তোমার বউকে, তোমার স্ত্রীকে এই কন্ডিশন দিয়ে বিয়ে করবা যে আমার কাছে বিয়ে হলে আমি তোমাকে স্মার্টফোন আজীবন কোনোদিন চালাইতে দিব না। যদি এই শর্তে রাজি হয় তাহলে বিয়ে করো, আর না হলে বিয়েই করার প্রয়োজন নাই, অন্য মেয়ে ভালো মেয়ে খুঁজে তারপর বিয়ে করো। নিউজের মধ্যে আপনি দেখবেন 40 বছর 50 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত 20-25 বছরের ছেলেদের সাথে পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তাকে কখনো একা একা শপিং মলে দেওয়া যাবে না। আপনাকে আমি বলতে চাই, আপনি বিজনেসের কাজে হোক, ব্যবসার কাজে হোক অথবা চাকরির কাজে হোক, আপনি যেই পরিমাণ সময় ব্যয় করেন তার থেকে কিছু সময় অবশ্যই আপনার স্ত্রীর জন্য আপনাকে রাখতেই হবে, যদি আপনার স্ত্রীকে আপনি ভালো রাখতে চান। এখন আপনি সারা মাস চাকরি নিয়ে ব্যস্ত, সারা মাস ব্যবসা নিয়ে ব্যস্ত, স্ত্রীর হক আদায় করলেন না, এটা খুব স্বাভাবিকতার কথা যে আপনার স্ত্রী পরকীয়া করবে বা আপনার বাধ্য হবে না, আপনার কথা সে শুনবে না, এটা খুব স্বাভাবিক কথা। আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় অবশ্যই দিতে হবে। আর বর্তমান সময়ের মেয়েরা তো একটু বেশি চালাক, স্বামীর কাছে একটু বেশি সময় চায়, বেশি সময় চাইলে বেশি সময় দেন, তাও আপনার স্ত্রীকে নিজের করে রাখেন, আপনার স্ত্রী যেন অন্য কারো না হয়ে যায়। এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কখনো শপিং মলে গেলে অথবা বাজার হাটে গেলে নিজে তাকে নিয়ে যাবেন, একা একা কখনো ছাড়বেন না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যখানে নিষেধ আছে, স্ত্রীকে একা একা কখনো ছাড়া যাবে না। তৃতীয় নাম্বার কাজ, আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু বান্ধব আপনার ঘরে আসে, আপনি তখন থাকেন না, ভাবির সাথে কি মধুময় আলাপ করে, এই সিচুয়েশন কখনো আপনি করতে দিবেন না। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার এটা নর্মালাইজেশন হয়ে যায়, তখন দেখা যায় আপনারই বন্ধুর সাথে আপনার স্ত্রী পরকীয়া করতেছে, আপনি নিজেও জানেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, একজন স্ত্রীর কাছে যখন দ্বিতীয় অপশন থাকে, যখন তার কাছে এই অপশনটা থাকবে যে আপনার কাছ থেকে সে চলে গেলে আরেকটি জায়গায় তার ঠাঁই হবে, আরেকটি জায়গায় সে যাইতে পারবে, যে যেতে পারবে কি পারবে না অথবা অন্য কোন লোক তাকে গ্রহণ করবে কি করবে না, ওইটুকু চিন্তা সে করবে না। তার কাছে যদি ওইরকম কোন রাস্তা থাকে, ওই সময় সে আপনাকে কখনোই মূল্যায়ন করবে না বা আপনার কথার গুরুত্ব সে দিবে না। একজন স্ত্রী যখন জানবে যে আমার স্বামী ছাড়া আমার যাওয়ার কোথাও ঠাঁই নাই, সে যখন এইটা জানবে তখন সে আপনার সব কথা মানবে এবং সে সহজ থাকবে, সোজা থাকবে। কিন্তু তার কাছে যখন হাজারো অপশন থাকবে, আপনি যখন তাকে নর্মালাইজেশন করে দিলেন, সবার সাথে মিশতে সুযোগ দিয়ে দিলেন, তখন সে আপনার কাছে, সে যখন চিন্তা করবে যে আমার স্বামীর কাছে আমি না থাকলে আমি অন্য কারো কাছে চলে যাব, সেই রাস্তা আমার কাছে আছে, তখনই একজন স্ত্রী ঘাড় তাড়ামি করে আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করে।